গুড মর্নিং, প্রবীণা মুখার্জি ব্লগে অনেক স্বাগত। সকালবেলায় জল দিয়ে ব্লগটা শুরু করছি। বন্ধুরা, খালি পেটে জল খেতে হয়। হ্যাঁ, বলেছিলাম আমার মা বলেছে, কিন্তু ওটা কিন্তু মা তো বলতেই পারে যে কিছু দিয়ে খেতে, কিন্তু নিয়ম হচ্ছে খালি পেটে জল। কারণ ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেই তো মানুষ সব কিছু শেখে। তাছাড়া যারা জানে না খালি পেটে জল খেতে হয় তাদের জন্যই বিশেষ করে কথাটা। যাই হোক, এটাই আসল নিয়ম, কোনো কিছু না। আসলে আমি তো চা কিছু খাই না, সকালবেলায় উঠেই একবারে জলটাই খাই। তাই মা তো চিন্তা করে যে আমি কিছু খাই, সেই জন্য। কিন্তু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, আর কন্টেন্ট ক্রিয়েটাররা মানুষকে কিছু শেখাতে চায়। তো খালি পেটে সবসময় জল খাওয়া। আর আজ যেহেতু পৌষকালী, তো মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম, আর আমার বজরংবলী আর মা দুর্গা। তো দেখো বন্ধুরা, সবাইকে আমার ঘরে ঠাকুর দর্শন করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটি আর ঘুগনি। তো ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নেওয়া হবে, সবাইকে দেওয়া হয়েছে, ছেলে হাজব্যান্ডকে। আর এবার দুপুরে রান্নার করার আগে ছেলের জন্য একটু গাজরের হালুয়া করে দিচ্ছি। এমনি গাজর যদি না খেতে চায়, বাচ্চাদের একটুখানি গুড় দিয়ে, একটু গাজর, সামান্য একটু ঘি দিয়ে এটাকে একটু নেড়ে একটুখানি এলাইচের টুকরো দিয়ে দিতে পারো। যারা গাজর একদমই বাচ্চারা খেতে পারে না, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এইভাবে খাওয়াতে পারো বাচ্চাদের, খুব ভালো। বাচ্চা বড় সবারই ভালো, যারা গাজর খেতে পারে না। আমার ছেলেটা তো খেতে চাইছিল না গাজরটা, তো এইভাবে করে দিতে বললো, আমি করে দিলাম। আর গুড়টা তো খাওয়া ভালো। আর আজকে যেহেতু পৌষকালী, তার জন্য আমি আজকে ফুলকপি আলুর একটা তরকারি করব, আর হাজব্যান্ড ছেলের জন্য ডিম করে দেবো। ওরা খাবে না নিরামিষ। আমি আর একটু ওই কলাটা হাফ বেঁচেছিল, তাই ভাবলাম কলাটা ভাজবো। তো ওদের জন্য দুটো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে রেখেছি। আর এ দেখো, গাজরটাও আমার হয়ে গেছে। আর মানে এটা হচ্ছে সেই কলা ভাজাটা, ওটা করছি যেহেতু নষ্ট হবে জিনিসটা। রসুনেরটা আর হচ্ছে এখানে ডিম পেস্ট দিয়ে করেছি, এটা হবে, পেঁয়াজ আর আমার রসুনের, জন্য ওটা নিরামিষই আদা জিরে দিয়ে হবে। ব্যাস, এটাই আজকে ফুলকপি আলুর তরকারি। আমি নিরামিষই খাচ্ছি যেহেতু আজকে পৌষকালী পুজো, তোমরা নিশ্চয়ই জানো। তো আজকে অমাবস্যা। তো হাজব্যান্ড যেহেতু একটু কদিন অসুস্থ টাইপের ছিল, তো ও বললো যে একটু ডিম করে খাও, মানে করে দিতে বললো, তাই ওর জন্য ডিমটাই করে দিচ্ছি। আর সেই জন্যে, আর আমার পাশ থেকে নয়েজ আনলে ডোন্ট মাইন্ড, আর আমার আমার কথাটাই জন্য শুধু শোনার চেষ্টা করো। ফুলকপি আলুর তরকারিটা আগে করে নিচ্ছি। ফুলকপি আলুর তরকারিটা তুলে রেখে দেবো, তারপর পেঁয়াজ আর ডিমটা দিয়ে কষিয়ে তখন ওই ফুলকপি আলুর অর্ধেকটা দিয়ে দেবো। এইটা ওদের রান্নার সময় দেবো, কারণ নাহলে অসুবিধা হয়ে যাবে। এর জন্য এদের বিয়ে হয়ে গেলে খাওয়া দাওয়া অনেক পরিবর্তন হয়ে যায়। আমি যেমন আগে খুব একটা ভাত খেতাম না, ফল টল, চাও, ম্যাগি এগুলোই বেশি খেয়ে দেখেছি। আর আগে খুব রোগা ছিলাম, যারা জানে জানবে। তবে যা খেতাম প্রোটিনই খেতাম, চেহারাটা রোগা থাকলেও কী হয়েছে। তো এখন ভাতটা মোটামুটি এখানে বেশি খাওয়া হয়, ফল ফ্রুট এটা সেভাবে আর খাওয়া হয় না। তবে কি, তো সেটাই, যাই হোক। আর মানে কি, আর কী নিয়ম, কীভাবে খেতে হয়, এগুলো আমরা ছোটো থেকে খুব শিখে এসেছি। আমরা আগাগোড়া ছোটোবেলা থেকে জলটা মানে অন্য কিছু দিয়ে না, শুধুই খেতে হয়। আর যেহেতু আমি কিছু খাই না, মানে সকালে ঘুম থেকে উঠেই তো আমি চাটা খেতে পারি না, জন্যই খাই না। তো অন্য কিছু খাই না বলে এটা বলে যে, কিন্তু নিয়ম একদমই খালি পেটে জল খেতে হয়। অনেকে জানে, অনেকে হয়তো জানে না। তো আমি মানুষকে তো ভুলটা শেখাতে পারি না, তাই সঠিকটা শেখানোর জন্যই বললাম। তো এই যে ওদের ডিমটা হয়ে গেলে আমি রান্নাবান্না দুপুরের হয়ে যাবে। তো বিকালবেলায় তোমাদের সামনে আসছি একবারে, খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নেওয়া হবে। আমি তো ফুলকপি দিয়ে খাবো, ওরা খাবে ডিম দিয়ে, কারণ হচ্ছে ওরা খেতে পারবে না, তাছাড়া ওরা করবে না আজকের অমাবস্যাটা, এর জন্য। তো চলো, আমি পরে আসছি। আর পাশের নয়েজটা তোমরা জাস্ট ইগনোর করো, কারণ আমার কথাটাই শোনার চেষ্টা করো। এখন বিকালবেলা সূর্য ডুবে যায়, আর সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। তো বন্ধুরা, তো আজকের মতো আসি তাহলে, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।